আমি আসামের তিনসুকিয়া শহর থেকে ব্লগটা করছি। আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি ডেইলি ব্লগ করছি না। অবশ্যই তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি আমার বেবি বয়ের মানে আমার ছেলের যেসব আমার সিমটমসগুলো ছিল সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ওর আল্ট্রাসাউন্ড স্ক্যান রিপোর্টগুলো কী কী ছিল, ওখানে কী কী লেখা ছিল, প্লেসেন্টা পজিশন আর ফেটাল হার্ট রেট কত ছিল, এইসব সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এই ব্লগটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে মনে করছি। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট পয়েন্ট হচ্ছে মর্নিং সিকনেস বলতে গেলে কিন্তু আমার ওরকম কোনো অসুবিধা হয়নি, মর্নিং সিকনেস ছিল নাই বলতে পারো। এরকম মর্নিংয়ের দিকে 2-3বার মতন ভমিটিং হয়েছিল আর এরকম মানে মর্নিংয়ের দিকে এত বেশি কোনো সময় মর্নিং সিকনেস হয়নি। আর শরীরটা একটু অস্বস্তি ভাব লাগতো কিন্তু ওরকম ছিল না বলতে পারো মানে। আর একটু রান্না করতে গেলে স্মেলের প্রবলেম ছিল আমার, স্মেল হলে তখনই একটু ভমিটিংটা হতো। এটা যে কোনো সময় হতো, এটা মর্নিং বলে না, যে কোনো সময় হতো। তো এটাই। আর স্মেল সেকেন্ড নাম্বারটা হচ্ছে যে স্মেলের বহুত প্রবলেম ছিল আমার, কিছু রান্না করতে পারতাম না। পুরো 3 মান্থ আমি কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এসব কিচ্ছু খেতে পারিনি, অনেক আমার স্মেলের প্রবলেম হতো। আর আমি শুধু নিরামিষে রান্না করে খেয়েছি, স্মেলের প্রবলেমটা অনেকটাই ছিল। আর ছিল আমার ক্রেভিংস বলতে পারো, থার্ড নাম্বার ক্রেভিংস। তো ক্রেভিংসটা হচ্ছে আমার ওরকম মিষ্টি খেতে কোনো সময় ইচ্ছে করেনি, অল্প ঝাল টক এই দুটোই অল্প ইচ্ছে করেছিল। আর ক্রেভিংসও আমার ওরকম বেশি কিছু ইচ্ছে করেনি খেতে। আর এদিকে ফোর্থ নাম্বার হচ্ছে হেয়ার গ্রোথ। আমার কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার গ্রোথ হয়েছে যখন আমার বেবি বয় আমি কনসিভ করেছিলাম। অনেকটাই হেয়ার গ্রোথ হয়েছিল আমার, মানে চুল একদমই ঝরেনি বলতে পারো। যখনই মাথায় ছেড়েতাম এই দুটা কি একটা চুল ঝরতো, কিন্তু একদমই চুল পড়া বন্ধ হয়ে গিয়েছিল। তো এটি। আর ফিফথ নাম্বার হচ্ছে স্কিন। আমার স্কিনটা কিন্তু অনেকটা ডাল হয়ে গিয়েছিলো, একদম স্কিনে গ্লো ছিল না। আর পিম্পলস কিছু হয়নি, কিন্তু মানে স্কিনটা পুরো ডাল হয়ে গেছিলো, একদম গ্লোটা একদমই ছিল না। তারপরে সিক্সথ নাম্বার হচ্ছে ডার্ক লাইন। হ্যাঁ, পেটের উপর থেকে যেটা একটা 6 মান্থ এন্টার হবার সাথে সাথে যে একটা ডার্ক লাইন চলে আসে, ওটা কিন্তু আমার পুরো ডার্ক ছিল বলতে পারো। পেটের উপর থেকে নিচ অবধি পুরো ছিল লাইনটা, আর পুরোটাই খুব ডার্ক ছিল। আর এদিকে নাভিটা ছিল আমার 7 মান্থ ক্রস করে যখন 8 মান্থ আমার শেষের দিকে এসেছিল, তখন কিন্তু আমার নাভিটা বাইরের দিকে বের হয়ে গিয়েছিলো। তো আমার বেবি বয়ের কিন্তু লক্ষণগুলো এগুলোই ছিল, আর অন্য কিছু ছিল না। এইসবই হতো। যার এরকম কিছু হচ্ছে তারা অবশ্যই 100% তো না, কিন্তু হ্যাঁ তোমরা 50% অবশ্যই এটা ভাবতে পারো যে তোমাদের যদি এরকম কয়েকটাই যদি সিমটমস হয়ে থাকে তো অবশ্যই তোমাদের বেবি বয় আসতে চলেছে। তো আমার এটুকুই বলার ছিল। আর চলো এখন তোমাদেরকে আমি দেখাই আমার বেবি বয়ের স্ক্যান রিপোর্টগুলো। চলো, কতটা ফেটাল হার্ট রেট ছিল আর প্লেসেন্টা পজিশন কি ছিল, আর আমি কত মান্থে এই আল্ট্রাসাউন্ড করেছিলাম। তো চলো দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই যে আমি নিয়ে নিয়েছি আমার ছেলের প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্ট। এই যে আমি 12 উইক্সে করেছি, মানে 3 মান্থে করেছি। আর এটা হচ্ছে ফেটাল হার্ট রেট 141 ছিল যখন 3 মান্থে আমি ফার্স্ট টাইম করেছিলাম। আর এদিকে দেখো প্লেসেন্টা পজিশন হচ্ছে অ্যান্টেরিয়ার। আর বাদ বাকি সব কিছু নর্মালি ছিল। আর ইউএসজি মতো 21 তারিখ 8 মাস 2023 ডেট দিয়েছিল।
তারপর এটা হচ্ছে আমার বেবির সেকেন্ড রিপোর্ট, স্ক্যান রিপোর্ট। এই যে 24 উইক্সে, ইউএসজি মতে 25 উইক্স, মানে 6 মান্থ আর কি, 6 মান্থ। তো দেখো প্লেসেন্টা পজিশন, ফান্ডো বডি অ্যান্টেরিয়র প্লেসেন্টা পজিশন। আর এদিকে দেখো উপর দিকে লেখা আছে ফেটাল হার্ট রেট। ফেটাল হার্ট রেট তখন হয়েছিল 140 বিএম। দেখতে পাচ্ছ তোমরা, পুরো ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখো 140 বিএম। আর তারপর এটা হচ্ছে নয়নসোনার থার্ড স্ক্যান রিপোর্ট। এই যে এটা আমি কিন্তু 37 উইক্সে করেছি ইউসিজি মতে, আর এলএমপি মতে 36 উইক 5 ডেজ, আর ইউসিজি মতে 37 উইক্স। আর দেখো 19 তারিখ 8 মাস 2023 ইডিডি দিয়েছিল, মানে ডেটটা দিয়েছিল। আর কিন্তু এই ডেটে আমাদের নয়নসোনা আমাদের কাছে এসেছিল, খুব একটা স্পেশাল দিন। আর এদিকে দেখো এই যে এটা হচ্ছে প্লেসেন্টা পজিশন, যেটা সেকেন্ড আর স্ক্যান রিপোর্টে ছিল, থার্ডেও কিন্তু এটাই, ফান্ডো বডি অ্যান্টেরিয়র। আর এদিকে দেখো ফেটাল হার্ট রেট 141 বিএম, 141 বিএম। আর আমার নয়নসোনার কিন্তু প্রথম থেকেই ফেটাল হার্ট রেট 141, তারপর 140, তারপরে কিন্তু 141, আবার 3বারে করেছি 140-র মধ্যেই ছিল। আর এটাই ছিল, এটুকুই বলার ছিল। তো ফ্রেন্ডস, তো দেখতেই পেয়েছো, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর আশা করছি যে এটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটাতে এ পর্যন্তই রাখছি। আর কিছু এখানে শেয়ার করার মতন কিছু নেই। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালোই লেগেছে আর তোমাদের হেল্পফুলও হয়েছে। আর যদি তোমাদের একটুকু হেল্পফুল হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটি করে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই আমার পাশে থেকো, আর আমার ব্লগগুলো এইভাবেই দেখো। তো চলে আসছি পরে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে চলে আসছি নতুন আরেকটি সুন্দর একটি ব্লগ নিয়ে।